হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আজকে দেখুন আমরা কলকাতার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র আলিপুর চিড়িয়াখানায় এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ও পাখি, টিয়া পাখি। এছাড়াও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে, গাছপালা, ফুল, আবহাওয়া, উষ্ণ আবহাওয়া। এখানে দেখুন অনেক কিছু প্রাণী রয়েছে। এখানে দেখুন টিয়া পাখি রয়েছে, দুটো তোতা পাখি। তারা খেলা করছে একে অপরের সাথে। এদিকে রয়েছে টিয়া পাখি, কিন্তু এটা ধূসর টিয়া। আরো বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এখানে। আর এটা গোলাকার, চারিদিকে পাখি রয়েছে বিভিন্ন প্রজাতির। তো ঘেরা রয়েছে, যেহেতু যেহেতু এখানে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে যাতে তারা পালিয়ে না করে। এটা ধরুন এক ধরনের পাখি। এই পাখিটার নাম কি আমি ঠিক জানি না, বেশিরভাগই বাইরে থেকে আনা হয়েছে। এখানে একটি সবুজ টিয়া রয়েছে, যেগুলো সাধারণত গ্রামেগঞ্জে প্রায় দেখা যায়। এদিকে দেখুন পাখিটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে। ওইদিকে যেহেতু খুব রোদ ছিল সেজন্য ভালোভাবে দেখা যায়নি। ভালো ক্যামেরা নেওয়ার ডিভাইস। খুব উষ্ণ আবহাওয়া, প্রায় 43 ডিগ্রির মতো হবে। যেহেতু এটা একটা অনেক ফেমাস জায়গা, আলিপুর জু। এখানে অনেক দেশ বিদেশের অনেক টুরিস্ট এখানে আসে। দেখে দেখা যাচ্ছে যে ওইদিকে জিরাফ আছে, ইন্ডিকেট করে দিচ্ছে। দেখুন এখানে দেখুন কতগুলো সারস পাখি। মানে কেউ রোদে, বেশিরভাগই দাঁড়িয়ে আছে। অনেক পাখিগুলো মাছের সন্ধান করছে, জলের দিকে তাকিয়ে আছে, কোনো একটা শিকারি পেলে খেয়ে নেবে। আর আমি তখন আর কি ভয়েসটা দেইনি, ভয়েস করে দিয়েছি। আর একটা কথা বলি, এখানে দেখুন যতগুলো পাখি রয়েছে, এই পাখিগুলোর বেশিরভাগ কিন্তু বাইরে থেকে আনা হয়েছে। এখানে দেখুন খাঁচায় বন্দি করে রাখা হয়েছে যাতে পাখিগুলো পালিয়ে যেতে না। অনেকেই এক নজরেই দেখিয়েছিল পাখিগুলোর দিকে। আমি কিছুক্ষণ দেখে এদিক ওদিক ঘুরে দেখছিলাম কী কী রয়েছে, যেহেতু আমি ফার্স্ট টাইম এখানে এসেছি। দেখুন পাখিগুলোর সম্বন্ধে লেখা আছে, তাদের বৈশিষ্ট্য ও ফিচার সম্বন্ধে। দেখুন একদম জলটা শ্যাওলায় পড়ে গেছে, শ্যাওলা না কি বলে জানি না, একদম সবুজ হয়ে গেছে। এখানে রাস্তায় সেন্টিগ্রেড তাপমাত্রা। এদিকে একটা প্রাণী আছে, প্রাণীটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আর একটা কথা আপনাদের বলে রাখি, আমার ডিভাইসের যে মেন ক্যামেরা, সেই ক্যামেরা দিয়ে মানে ভিডিও করতে পারিনি, যেহেতু প্রচণ্ড তাপ। এদিকে দেখুন একটা পাখি, অনেক পাখি রয়েছে। এদিকে একটা পাখি নাকি ভালোভাবে বোঝা যাচ্ছে না, পাখি বিভিন্ন ভাবে দেওয়া আছে, যারগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না, ছোটো মোটো ইমুই। এদিকে দেখুন এই দাদুটা কীভাবে দেখছে একদম। এদিকে দেখুন আরও ইমু। এই পাখিগুলোকে দেখে মায়াও লাগে। তাদেরকে এখানে বন্দি করে রেখেছে, তারা কোথাও। এদিকেও পাখি রয়েছে।
এখানে কিন্তু বেশিরভাগ প্রাণীগুলো নেই যেগুলো সচরাচর থাকে, কারণ অনেক কনস্ট্রাকশন চলছিল। আর একজনকে, সেখানকার গার্ড একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে এখানকার সবচেয়ে আদর্শ সময় কি এখানে মানে সব প্রাণী বেশিরভাগ দেখা যাবে। তো তারা বললো সেপ্টেম্বর অক্টোবরের দিকে। তো আমি তো এখানে এসেছি মে মাসে। যেটা বলছিলাম, আমার ডিভাইসের মেন ক্যামেরা দিয়ে ভিডিওটা করতে পারিনি। এটা একটা থার্ড পার্টি অ্যাপ দিয়ে এই ভিডিওটা করেছি, যেটার নাম হচ্ছে নন স্টপ ক্যামেরা, যেটা চলন্ত অবস্থায় ভিডিও করার সময় ফ্রন্ট ব্যাক সব ভিডিও করা যায়, মানে কোনো আটকানো ছাড়ি। সাধারণত যেসব ক্যামেরা থাকে মোবাইলে সেগুলো শুধু স্টপ করতে লাগে, কিন্তু এই নন স্টপ ক্যামেরাটাতে কিন্তু হাইটার বাড়ি বললো মুর্শিদাবাদে। তারা আর কি কয়েকজন বন্ধু মিলে ঘুরতে এসেছে। এখানে একটা জলহস্তী রয়েছে, ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি কাছে গিয়ে দেখেছিলাম। আর নন স্টপ ক্যামেরা এই যে অ্যাপটা দিয়ে আমি ভিডিও করেছি এটা, তো সেই ক্যামেরাটা সেরকম ভালো কোয়ালিটির ভিডিও প্রোভাইড করে না। আর মোবাইলের যে মেন ক্যামেরা রয়েছে সেটা দিয়ে ভালো ভিডিও হয়, কিন্তু প্রচণ্ড গরমের কারণে মোবাইলে দেখা যাচ্ছিল ইয়োর ডিভাইস টেম্পারেচার ইজ টু হাই, মানে প্রচণ্ড অতিরিক্ত তাপমাত্রার কারণে মোবাইলটা হিট হয়ে গেছে। সে কিছু কাজ, এদিকে দেখুন আরও অনেক প্রাণী রয়েছে। এখানে সজারু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো ভালোভাবে দেখতে পারেনি যেহেতু ক্যামেরা। ওদিকে আশেপাশে অনেক ফুডের স্টল রয়েছে, আর এই স্টলগুলো যারা বসায় তাদেরকে কিন্তু ট্যাক্স দিতে হয়, যেহেতু চিড়িয়াখানার ভিতরে রয়েছে। আর দাম সাধারণত একটু বেশি হয়, বাইরের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর সাথে স্টলগুলোর মানে ফুড প্রাইস একটু বেশি থাকে। বেশিরভাগে ঠান্ডা জাতীয় খাবার পাওয়া যায় যেহেতু প্রচুর তাপমাত্রা। এখানেও প্রাণী রয়েছে, কী কী সেই প্রাণীটা ভালোভাবে দেখা যাচ্ছিল না। সেখানে প্রাণীটার নাম যে কি জানি না, এটাও বাইরে থেকে আনা হয়েছে, এখানে করা হয়েছে। তো প্রত্যেকে ও শেয়াল, ভালোভাবে বোঝা যাচ্ছে না, হিন্দিতে লেখা আছে গিদার, বাংলায় শেয়াল, আর ইংলিশে আছে গোল্ডেন জেপি। এই প্রাণীদের জীবন অত্যন্ত কষ্টের। সাধারণত তারা ফরেস্টে অনেক স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে, কিন্তু এখানে যেহেতু তাদেরকে বন্দি করে রাখা হয়েছে, তারা স্বাধীনভাবে বেড়াতে পারে না। খাবার ঠিকঠাক দেওয়া হয় সেটা ঠিক, তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, কিছু করার নেই। এখানেও প্রাণী রয়েছে, কিন্তু প্রাণীটা ঠিক দেখতে পাচ্ছি না, প্রচণ্ড গরম। তারা হয়তো হচ্ছে নেকড়ে, লিখে লেখা আছে ভিডিও থেকে তো বাঁচতে হবে, তাই না? ওই যে গুহার মতো যে দেখতে পাচ্ছি, যেহেতু শুয়ে আছে এখানে অন্ধকার, আর বাড়ি থেকে জুম করে সেভাবে তো দেখা যায় না। এই যে শুয়ে আছে, অনেক কষ্টের পর কিছুটা দেখাতে পারলাম আপনাদেরকে। এদিকে দেখুন, শুধুমাত্র আমি এখানে একা ছিলাম, মানে অনেকে হয়তো থাকতে পারে। আমি সোলো ট্রাভেলই সাধারণত পছন্দ করি, পছন্দ করি কিছু নেই। বেঙ্গল টাইগার ডিটেলস রয়েছে প্রাণীটা সম্বন্ধে, আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। এদিকে দেখুন, আর ওইদিকে তো সব কাজ, এই পরিবেশটা আর থাকবে না, ঠিক আছে? তাহলে বাঘমা আমাদের বাইরে থাকতো কনফার্ম। অত্যন্ত গরম আবহাওয়া বলে বেশিরভাগ প্রাণী মানে ছায়ায় শান্ত, মানে কী বলে এটাকে, ঠান্ডা আবহাওয়া জায়গায় মানে শুয়ে রয়েছে।
এখানে দেখুন অনেক বড় গাছ। এই যে এটা হচ্ছে জলহস্তী। অ্যানাকোন্ডা এখানে ডিটেলসে লেখা ছিল বোর্ডটাতে, আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। তারপরে ইন্ডিয়ান স্টেট পর্কুপাইন। এই প্রাণীগুলো হয়তো ঠান্ডা আবহাওয়ায় থাকে, সেই জন্য এখানে ঠান্ডা জায়গায় রাখা হয়েছে তাদেরকে। এটা কিন্তু অন্যায়। বাকি প্রাণীদেরকে উষ্ণ আবহাওয়ায় রাখা হয়েছে আর এখানে ঠান্ডায় তাদেরকে রাখা হয়েছে, এটা মানা যায় না। এখানে দেখুন একটা ময়ূর ভিতরে হয়তো কাজ চলছে, নাহলে হয়তো প্রাণীগুলো যাতে ভিতরে উপরে নিচে থাকতে পারে সেই জন্য এরকম ব্যবস্থাপনা। বলেন এই দাদাটা কালো টি শার্ট পরে আছে, ওনার বাড়ি হচ্ছে পুরী। আমি কথা বললাম ওনার সাথে, পরে বলেছি অনেকে ঘুরতে এসেছে। এখানে কি কি বলে এটাকে, শিম্পাঞ্জি ইংলিশে শিম্পাঞ্জি, বাংলাদেশ ভালোভাবে তার আর কি চলার যে ভঙ্গি সেটাকে ক্যামেরায় ক্যাপচার করতে চাইছেন, কিন্তু অনেক দূরে চলে গেছিল, তার জন্য ভালোভাবে পারিনি। আমার কিছু করার নেই এখানে। এখানে দেখুন একটা প্রাণীর জন্য কত ব্যবস্থাপনা, যাতে পালিয়ে যেতে না পারে। পালিয়ে গেলে তো একদম চিড়িয়াখানা খালি হয়ে যাবে। আর একটা কথা বলি, এখানে এই চিড়িয়াখানার নাম হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। এটা আলিপুরে রয়েছে, কলকাতার। আর আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার, যেটা উত্তরবঙ্গে রয়েছে। মানে ওপারে কী আছে সেটা দেখা তো দূরের কথা, আমাদের প্রতিবিম্বই আমাদেরকে উল্টে দেখা যাচ্ছে, কিছু করার নেই। এখানে কি যেন একটা প্রাণী, এটাকে আমাদের স্থানীয় ভাষায় বলে আঙুল চোচা, শুদ্ধ ভালো বাংলায় কী বলে সেটা জানি না। এখানে দেখুন শকুন, সম্ভবত হ্যাঁ রেড পান্ডা আমি এর আগে দেখেছিলাম দার্জিলিংয়ে, যখন 2022-এর জুন মাসে গিয়েছিলাম। দার্জিলিংয়ের পদ্মাজা নাইডু জুলজিক্যাল পার্কে দেখে ডু নট ডিস্টার্ব অ্যানিমাল পোস্টার টাঙানো উচিত। এরা দেখুন টুপি পড়েছে, কীভাবে টুরিস্ট লাগছে। আমাকে তো লোকাল মনে হচ্ছে। এখানে দেখুন একটা হরিণ কি যেন খাচ্ছে, একটা অপূর্ব প্রাণী হরিণ, কত সুন্দর দেখতে দেখুন তো। আমি যতগুলো এখানে প্রাণী দেখলাম সবচেয়ে সুন্দর লাগছে হরিণগুলোকে। হরিণ তো একটা সুন্দর প্রজাতির প্রাণী। হ্যাঁ আমি ভিডিও করছিলাম, আমাকে দিকে হয়তো ভয় করছিল মনে হয়, আর আমার দিকে তাকিয়েছিল হরিণগুলো। আমি জুম করে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু জুমে তেমন একটা ভালো দেখা যাচ্ছিল না। এখানেও সম্ভবত আছে হরিণ ভেতরে, এই যে কাছে একটা। কোনোগুলো আবার শিং বড় বড়, কোনোগুলো শিংই নেই, শিং থাকে না। এটা কী কারণে হয়, হয়তো যারা বয়স্ক হরিণ তাদের শিং থাকে, আর যারা ছোটো তাদের হয়তো শিং থাকে না, এরকম কিছু একটা হতে পারে। এখানটা তেমন কীভাবে ভয় পাচ্ছিল, অপূর্ব একটা দৃশ্য। এরা মনে হয় ভাই এখানে দেখুন জীব দেখাচ্ছিল কীভাবে। এই পাতাগুলো সেগুলো যদি পড়তে যাই তাহলে এখানে বিভিন্ন ধরনের সাপের কালেকশন আছে, গোলাকৃতি করে এরকম চারিদিকে রাখা হয়েছে। এই সাপ তাদের বিশিষ্ট পাওয়া যায়, কতদিন বাঁচে। এই গাছটার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। এখানে দেখুন সাপ, যেন সাপটার নাম জানি না, ইয়েলো মনিটর লিজার্ড, টিকটিকি প্রজাতির।
হচ্ছে। দেখুন আরো বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে, কিছুটা বোঝা যাচ্ছে। এই আয়নাটা বেকার দিয়েছে এই কাজটার জন্য ওপারের সাপগুলো যেগুলো প্রাণী রয়েছে এগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না একদম। দেখুন সাপটা কীভাবে ফুটলে থাকে, একদম কী বলবো আর। এই কাজগুলোর জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না প্রাণীগুলো। এখানে দেখুন সাপটা কেমন ক্ষতির হয় দেওয়া হয়েছে, দেখা যায় এখন ডিম পড়ে। দেখুন এদের বৈশিষ্ট্য বাংলাতে রয়েছে, ইংলিশে দেওয়া হয়েছে। যারা যারা বাংলাভাষী নন তারা ইংরেজিতে পড়বেন, সেখানে দুটো ভাষায় দেওয়া হয়েছে। একদম প্রতিবিম্বগুলো দেখা যাচ্ছে, কী বলবো আমি চাচ্ছিলাম যতদূর সম্ভব তারার সাথে আমাদের গ্রামগঞ্জে প্রায় দেখা যায়। নাম হয়তো দিয়েছে। বেশিরভাগ সাপ গেলে সব প্রজাতির সাপেরই এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে, কোথায় পাওয়া যায়, কতদিন বাঁচে, নাম। এখানে দেখুন উপরে কী দেওয়া আছে সেটা জানি এখানে ঘেরাও সুন্দর করে এখানে ডেকোরেশন করেছে। আর এটা দেখুন এই দুজন কীভাবে ধ্যান দিয়ে মোবাইল। সরস্বতী ভবন থেকে আমরা বাইরে বেরিয়ে আসলাম। এখানে দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, এখানে এগুলো চামচিলকি কীভাবে গাছে রয়েছে দেখুন। আমি খালি চোখে মোটামুটি ভালো দেখতে পাচ্ছিলাম, কিন্তু ক্যামেরায় তেমন একটা ভালোভাবে দেখাচ্ছে না। এখানে দেখুন। আর আমাদের আরেকটা কথা বলে দেখি, আমি যে জায়গায় থাকি জলদাপাড়া, এই জলদাপাড়ার জাতীয় উদ্যানটা হচ্ছে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো, আমি একটা কুমিরকে দেখেছিলাম এখানে দেখুন। এই যে পুকুরটা রয়েছে, পুকুর কালেকশন, এখানে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি প্রজাতির বিভিন্ন ধরনের গাছপালা উদ্ভিদ রয়েছে। ভাবে যেখানে সেখানে প্লাস্টিক ফেলেছে, এখানে ডাস্টবিন দেওয়া আছে, তবুও তাদের সচেতনতা নেই পরিবেশ সম্বন্ধে। পাশে শুকনো গাছটা পড়ে গেছে। আরে এগুলো কাদেরকে কাউকে দিয়ে দিলে তো হয়ে যায়। শুকনো গাছগুলো পড়ে আছে, এখানে পচে যাবে। এখানে দেখুন ইমু, এটা সাধারণত অস্ট্রেলিয়ায় বেশিরভাগ দেখা যায়। রয়েছে এই প্রাণীগুলোর ডিমগুলো তাহলে কত বড় হবে আপনারা একবার চিন্তা করে দেখেন। তারপরে আমাকে যেহেতু করোনা ছিল সেহেতু এখানে আইসক্রিম খেতে এসেছিলাম। একটা আইসক্রিমের দাম নাকি 20 টাকা, বাইরে 10 টাকা হবে। আর এখানে তাদেরও কিছু করার নেই, যেহেতু তাদেরকে ট্যাক্স দিতে হয়, চিড়িয়াখানার ভিতরে যেহেতু রয়েছে। এখানে দেখুন এখানে এদিকে ঘুরে এসে প্রথমে একটা ভিডিও করেছিলাম, কিন্তু তাও একবার করছি। দেখুন সরস্বতী, দেখুন এখানে কি গাড়ি রয়েছে, তো এখানে
গাড়িগুলো হয়তো বাইরে থেকে আনা হয় বা এখান থেকে যদি কোনো প্রাণীকে নিয়ে যাওয়া হয় সেই গাড়িগুলো হয়তো ব্যবহার করে, ঠিক বলতে পারলাম না, তবুও আমার এটাই মনে হচ্ছে এটাই মনে হচ্ছে। সরকার স্বীকৃত এখানে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে রয়েছে। দেখুন বিভিন্ন প্রজাতির গাছ। আপনারা তো দেখতে পাচ্ছেন, আমি আর যদি দেখুন ম্যাপ দেওয়া আছে কোন দিকে সুবিধা হয়, কোন দিকে কী রয়েছে সেটা দেখার জন্য। এখানে দেখুন কনস্ট্রাকশন চলছে। আর আমি যেটা বলছিলাম আপনাদেরকে, এখানে কিন্তু বেশিরভাগ প্রাণীগুলো নেই যেগুলো সবসময় থাকে, কারণ এখানে কাজ চলছে, কাজ থাকাকালীন সেই প্রাণীগুলো তো এখানে রাখা যায় না, তাই না? এক্সপিরিয়েন্স বেঙ্গল। এখানে দেখুন